রহমান রাহিম। ব্ল্যাক সিঙ্গারে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম আর কি, যে চ্যাপ্টারটার মধ্যে কার কোথায় প্রবলেম আছে আর কি, প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। নর্মালি যে জিনিসটার নিয়মটা কিরকম আমি বলি আর কি। প্রবলেমের নিয়মটা হচ্ছে যে দেখবা যে যারা নাইনের আসো আর কি, ক্লাস নাইনের, ওরা ওদের মধ্যে দেখবে তাসনিমে তার কোথায় প্রবলেম আছে ওই প্রবলেমটা লিখে গ্রুপে দিয়ে দিছে ক্লাস শুরু হইবার আগে আর কি। মিনিমাম ক্লাস শুরু হইবার মানে 5-6 ঘন্টা আগে তোমরা কি করবা, যার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা গ্রুপে লিখে আপলোড দিয়ে দিবা। বুঝতে পারছো? নিয়মটা মনে থাকবে কিনা? জি ভাইয়া। কার কোথায় প্রবলেম আছে এটা লিখা গ্রুপে ক্লাস শুরু হইবার 5-6 ঘন্টা আগে দিয়ে দিবা। দিয়ে দিলে সুবিধাটা হচ্ছে এটা, যে প্রবলেমটা কি তখন এটা নিয়ে আমি একটু চিন্তা করতে পারবো এটা হচ্ছে। আর হুট করে একটা প্রবলেম উঠাই দিলে যেটা হবে যে আসলে মানে এটা উঠাই থেকে আসছে কিভাবে আসছে এটা ফাইন্ড আউট করতে অনেক সময় লেগে যাবে। বুঝছো? তাসনিমের প্রথম যে কোশ্চেনটা নিয়ে প্রবলেমটা সে দিছিল, যে এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যে যুক্তি, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ এই তিনটির মধ্যে কোনটিকে বিজ্ঞানের গবেষণার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করো? ঠিক আছে? তো যুক্তি তর্ক হচ্ছে আমরা নর্মালি যে কোনো বিষয়ে আমরা কি করতে পারি, যুক্তি তর্ক উত্থাপন করতে পারি কিনা। যে কোনো জি স্যার। বিষয়ে মনে করো তোমরা যে কোনো একটা ডিবেটের ক্ষেত্রে যদি চিন্তা করো তখন তোমরা দেখতে পারবা কি যে যুক্তি তর্ক উত্থাপন করতে পারতেছো। বুঝতে পারতেছো? মানে যে কোনো টপিকে তুমি যুক্ত পর্যবেক্ষণ জিনিসটা কি, যেমন তুমি এটা হচ্ছে তোমার মনে করো একটা পরীক্ষা নিরীক্ষার পরে, যেমন আমরা রসায়ন যখন পড়তেছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, এটা হচ্ছে গোলাপি পূর্ণ দেয়। তারপরে কুপার সালফেট, 5 অনু পানি যেটাকে বলে ব্লু ব্রিটিওল, হ্যাঁ, এটা হচ্ছে নীল বর্ণ দেয়। এরকম পর্যবেক্ষণ হচ্ছে কি, যেমন কি বলে তোমার ভাতে যখন রান্না করা হয় আর কি পাতিলে রেখে, তখন দেখবা কি যে একটা সার্টেন টাইম পরে আর এটার মধ্যে মানে টকবক করে পানি ফুটতেছে কিনা এই জিনিসটা খেয়াল করা যায়, এটাকে কি বলে পর্যবেক্ষণ মানে। বা কোনো কিছু একটা গরম কি ঠান্ডা এটা তুমি ধইরা কি দেখতেছো এটাকে বলে পর্যবেক্ষণ। যুক্তিতর্ক এবং পর্যবেক্ষণ এই দুইটা জিনিস হচ্ছে একটা নর্মাল বিষয়, বুঝতে পারতেছো? এটার সাথে আসলে বিজ্ঞানের গবেষণার কানেক্টেডটা ওইরকম নাই। আছে? না। না। যুক্তিতর্কের সাথেও নাই, পর্যবেক্ষণের সাথে নাই। এই তিনটার মধ্যে গবেষণাটা কিসের সাথে কানেক্টেড? পরীক্ষা নিরীক্ষার সাথে। কিসের পরীক্ষা সাথে নিরীক্ষার সাথে। কানেক্টেড? বুঝতে পারছো তাসনিম? বুঝতে পারছো কোশ্চেনটা? হ্যালো তাসনিম, আমাকে শুনতে পাও? এই জিনিসটা হচ্ছে তোমার ইয়ার সাথে কানেক্টেড। কি বলে যে পরীক্ষা নিরীক্ষা একটা জিনিস হলো, পরীক্ষা করলে কি হইতে পারে না হইতে পারে, পজিটিভ কি হইতে পারে নেগেটিভ কি হইতে পারে, এই জিনিসটা হচ্ছে তোমার মানে মানে পদার্থবিজ্ঞানের সাথে কানেক্টেড আর কি। আমরা পদার্থবিজ্ঞানে কি করছি, স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপছি, বড় কি ছোট, লম্বা কি খাটো, অনেক কিছু জিনিস দেখছি। 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, রেসপন্স করতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, ধন্যবাদ যে মেসেঞ্জার লিখছো, থ্যাংক ইউ। এসআই এককের মধ্যে একটু ভিন্ন কোনটা? এসআই এককের মধ্যে কোন এককটা ভিন্ন বলতে পারে? আসলে এসআই এককটার চেহারাটা একটু দেখে আসি। আসলে দেখি, এই যে সাইন্টিফিক একক গুলো খেয়াল করো। যে আমরা বলতেছিলাম আর কি যে এই যে বিভিন্ন ধরনের পরিমাপের যে একক, যেমন মিটার, তো এগুলোর মধ্যে আমরা বলতেছিলাম সেকেন্ডেরটা সিজিএম পরমাণুর এতটা স্পন্দন দিয়ে সেকেন্ড হয়। মিটার কি, মিটার বলছে আর কি শূন্য মাধ্যমে কতটুক ভাগের যতটুক দূরত্ব আলো অতিক্রম করে এটা হচ্ছে মিটার। কিলোগ্রামের তো পরিমাপ বলতেছে। বুঝতে পারতেছো? পরিমাপ। তারপর হচ্ছে
এম্পিয়ারটা হচ্ছে প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে এটাকে বলতেছে এম্পিয়ার। মানে এখানে ব্যতিক্রম কোনটা এটা বের করতে বলতেছে, মোল। কোন মোল হচ্ছে এটা, যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যার এতটা হচ্ছে মোল। কেলভিন, ক্যান্ডেলা। ব্যতিক্রম কোনটা এটা বের করতে বলছে আর কি। মানে যে একক গুলো আছে না, এই একক গুলোর মধ্যে ব্যতিক্রম একক কোনটা এটা বের করতে বলছে। এখান থেকে যে ডেফিনেশন দেওয়া আছে এখান থেকে বের করা সম্ভব না। প্লাস আমরা অন্য কোথাও দেখি, ওদের মধ্যে দেখি ওরা কি বলছে। হুম, 1 এম্পিয়ার। যে একটু বুঝার চেষ্টা করো। শূন্য, শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে হুম ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে মিটার। এটা বাস্তবে চিন্তা করা যায় যে 1 সেকেন্ডে ভাগের 1 সেকেন্ডের ভাগের 1 ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে মিটার। আবার ফ্রান্সের একটি নির্দিষ্ট ভবনে রাখা প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি এত সেন্টিমিটার, 3.9 সেন্টিমিটার উচ্চতা ও ব্যাসের, এই যে এটা বাস্তবে চিন্তা করা যায়। বুঝছো? হ্যাঁ, তারপরে দেখো তো এখানে আর যে জিনিসটাকে বলছে আর কি, মানে এই ডেফিনেশনটা আসলে এখন যেভাবে দিছে আর কি, এখানে আসলে মানে ব্যতিক্রম হিসেবে দুইটা দেখা যেতে পারে। একটা হচ্ছে যেমন কেলভিন, যেটা আর কি বানের তড়িৎ বিন্দুর তাপমাত্রার 1/273 ভাগকে 1/273 হুম 273.16 ভাগকে যে তাপমাত্রা দিয়ে ইয়ে করা হয়, মানে পরিমাপ করা হয়, এটাকে বলা হচ্ছে কেলভিন আর কি। আর একটা হচ্ছে 1 এম্পিয়ার, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে 1 মিটার দূরত্ব রাখা দুটি তার প্রতি মিটার দৈর্ঘ্যে 2 এত নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে 1 এম্পিয়ার। মানে এগুলো আছে না, এই যে মানে যেগুলো একটু অবাস্তব টাইপের, বুঝতে পারতেছো, এই জিনিসগুলোকে বুঝাইতেছে আর কি। তো নর্মালি আমি যতটুকু জানি আর কি, যে এখানে অবাস্তব টাইপেরটা হচ্ছে কেলভিনের যেটা আর কি, এটা কিছুটা ইয়া হইলো তোমার এম্পিয়ারের, যেটা খেয়াল করো যে মানে এটা আসলে বাস্তবে তুমি সহজে পরিমাপ করতে পারবে না। যে মানে 1 মিটার দূরত্বে যদি তুমি 2টা তার রাখো আর কি, মনে করো, মনে করো এখানে একটা তার রাখছো, এখানে একটা তার রাখছো, ঠিক আছে? তো এদের মানে মানে 1 মিটার দূরত্বে রেখে দুটি তার, মানে এখানে একটা তার আছে, সরি, এইভাবে আঁকি, তার দুইটা উপরে নিচে করে আঁকি। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তো ওরা পরস্পর কি করতেছে, 2 × 10⁻, কত, মানে এখানে এর একটা সংজ্ঞা দিচ্ছে একভাবে, এত সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে, অথবা এটা দিয়েও ব্যাখ্যা করা যায়, বুঝতে পারছি, প্রতি সেকেন্ডে যে এই যে ইলেকট্রনের চার্জ, এটা কি বাস্তবে মানে আমরা কখনো দেখতে পারি কিনা, ইলেকট্রনের চার্জটা কি বাস্তবে দেখতে পারি? হ্যালো? না স্যার। ইলেকট্রনের চার্জটা বাস্তবে দেখতে পারি না আর কি। তো এসআই এককের মধ্যে এম্পিয়ারের যে এটা আর কি, এটা হচ্ছে অনেকটা অবাস্তব, আর বাকিটির সাথে মিলে না আর কি। সহজ কথা হচ্ছে এটা। আর বাকি যেগুলো আছে এগুলো তাপ তুমি অনুভব করতে পারতেছো, এগুলোর সংখ্যা, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, যদিও এটা একটা কাল্পনিক সংখ্যা। আরিশা হ্যান্ড রাইজ করছে, আরিশা বলো। আমার মনে হচ্ছে যে এটার আনসারটা মূল হইতে পারে। হ্যাঁ, মূল হইতে পারে, ঠিক আছে। কারণ অন্যগুলা তো সময় বা বিভিন্ন পদার্থ ভেদে তো অন্যগুলার কোনো পরিবর্তন হয় না আমার জানা মতে, কিন্তু মূলের তো পরিবর্তন হয়। না, মূলেরটা পরিবর্তন হইতো না কেন, আমি তাকে বললাম মূলেরটা একটা মজার জিনিস আছে। এই যে মূলটা যখন আমি পড়াবো তুমি দেখবে আর কি, তখন মূল হচ্ছে প্রত্যেক পদার্থের জন্য মূলটা নির্দিষ্ট থাকে, কি থাকে,
এটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট থাকে কিন্তু কিভাবে এক মোল দেখবেন? মানে এক এই যে এক মূল চিন্তা অণু করি যে সংখ্যা, এক মূল অণু আমি সংখ্যা, এক মূল বলি পরমাণু সংখ্যা, এক মূল ইলেকট্রন সংখ্যা ইস নির্দিষ্ট। এটা কত? 6.02 × 10⁻23টা। বুঝতে পারছো? কিন্তু আমি বলি ওই হুম। যে এক মোল অক্সিজেনেরটা কিন্তু আমরা জানি 16 গ্রাম, কিন্তু আবার এক মোল নাইট্রোজেন 14 গ্রাম, তো দুটার না তো না, নেমে এ- এক মোল। হ্যাঁ না, এটা হচ্ছে এসআই এককে যে ডেফিনেশনটা আনার চেষ্টা করছে আর কি। ওই ডেফিনেশনের মধ্যে ব্যতিক্রম চাইছে। কোশ্চেনটা একটু দেখায় তোমাদেরকে। কোশ্চেনটা কি বলছে বোঝার চেষ্টা করো। এটা ওইটা না, তুমি যেটা বলছো ওইটা এক প্রেক্ষাপট থেকে ঠিক আছে। 60টি এসআই এর মধ্যে একটি অন্যগুলো থেকে একটু অন্যরকম, একটি অন্যগুলো থেকে একটু অন্যরকম, কোনটি কেন? তুমি যে কোনো একটা আনসার দিতে পারো, বুঝতে পারতেছো, বাট আনসারটা কেন ওইটা অন্যরকম, এটার ব্যাখ্যাটা দিতে পারতে হবে। বুঝতে পারছো কিনা? হ্যালো? হুম, এটা বুঝতে পারছি। স্পেসিফিক না যে তোমার মনে করো ওই মানে এটা মূল ওই দিতে হবে বা এম্পিয়ারটা দিতে হবে আর কি। মানে যে কোনো একটা দিয়ে এটা কি কারণে অন্যরকম, বাট এটার। But হ্যালো? আমি একটা বইয়ে দেখছিলাম আর কি মোল আনসার দেওয়া। ও আচ্ছা আচ্ছা, মূল আনসার হ্যাঁ দিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে কেন মূল অন্যরকম, এটার উত্তরটা দিতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আমি দেখতেছি এটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি আমি যতটুকু জানি এটা হচ্ছে এম্পিয়ার। বুঝতে পারতেছো? তড়িৎ প্রবাহ যেটা আর কি, ইলেকট্রনের সাথে কানেক্টেড তো, বা এটা অসীম দূরত্বে, মানে ওই এম্পিয়ারের যে ডেফিনেশনটা এখানে ঠিক মতো দেওয়া নাই। ঠিক আছে, এম্পিয়ারের ডেফিনেশনটা কি আমি একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। একা কি করে গে? এই যে এম্পিয়ারের ডেফিনেশনটা খেয়াল করো। এই স্ক্রিন কি দেখা যায়? জি জি ভাইয়া। হুম। দেখো, এম্পিয়ার 2019 সালে আন্তর্জাতিক একক এম্পিয়ারের ডেফিনেশন নিম্নরূপে সংজ্ঞায়িত করছেন। এম্পিয়ারের একক হলো ধ্রুবক প্রবাহ, যার যদি শূন্য স্থানে 1 মিটার দূরে অবস্থিত অসীম দৈর্ঘ্যের নগণ্য বৃত্তাকার প্রস্থচ্ছেদে দুটি সোজা সমান্তরাল পরিবাহীকে ধরে রাখা হয়, তাহলে তাদের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল কাজ করে। বুঝতে পারতেছো? এখানে খেয়াল করছো? তাহলে কি বলতেছে যে শূন্য স্থানে, খেয়াল করো, এম্পিয়ার দৈর্ঘ্য যদি শূন্য স্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্য তো তুমি জানো না, জানো? হ্যাঁ, না। বৃত্তাকার নগণ্য প্রস্থচ্ছেদের দুটি দুটি সোজা সমান্তরাল পরিবাহীকে ধরে রাখা হয়। একটু আগে যে দুইটা পরিবাহীর কথা আমরা বলতেছিলাম, মানে এগুলো অনেক মজার মজার জিনিস, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। দেখে আর এটা এমনি এমনি এরকম একটা পরিবাহী, এই ধরনের কোনো অসীম দৈর্ঘ্য, এখানে আর একটা পরিবাহী, মানে দুই দিকে তীর চিহ্ন, মানে কি? হুম, খেয়াল করো, এখানে জিনিসটা বোঝার জন্য দুই দিকে তীর চিহ্ন মানে কি? এটা হচ্ছে সরল রেখা। দুই দিকে তীর চিহ্ন মানে কি? সরলরেখা, সরলরেখা। অসীম দূরত্ব, এটার কোনো দূরত্ব আগামাথা নাই। বুঝতে পারছো? তো এদের মাঝখানে কি আছে? তো বেশি জানলে সমস্যা, কম জানলে ভালো। বুঝতে পারছো? মানে মাঝে মাঝে বেশি জানলে যেটা হয় আর কি। হ্যাঁ, তো বেশি, জি, হুম, বেশি বেশি জানলে সমস্যা। সমস্যা হচ্ছে কি জানে না, তুমি অনেক কিছু বুঝাইতে বুঝাইতে মানে বুঝাইতে মন চাইবো, কম জানলে সমস্যা কি জানে না।
কিছুই জানি না, বুঝাইতে মন চাইবো না। ঠিক আছে। তো তো ঠিক এখান থেকে বোঝার চেষ্টা করো যে অসীম দৈর্ঘ্যের যে দূরত্ব বা নগণ্য বৃত্তাকার যে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এগুলো কি বাস, মানে কি আমরা, মানে বাকি কোনোটার সাথে কি মিলে? বাকি যে ডিফিনিশন গুলো আছে খেয়াল করো, এটার মধ্যে কোনোটাতে তো অসীম দৈর্ঘ্য নাই, আছে কিনা? আর সে একটা ইয়া পাঠাইছে। ঠিক আছে, 7টি একের মধ্যে এস একক ভিন্ন একক হচ্ছে এত। হ্যাঁ, মৌলিক রাশির মধ্যে স্বাধীন একটি মৌলিক রাশি, সংখ্যা 7। হইতে পারে, এটা এদের মতো করে এটা ব্যাখ্যা দিচ্ছে আর কি। বিভিন্ন মৌলের এক মূল পদার্থ পরিমাণ ভিন্ন ভিন্ন, না না, এটা হইছে না, এটা যে দিছে। ঠিক আছে, এটা মানে উল্টা পাল্টা দিছে কি জানি। না, তো এখানে যে জিনিসটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম আর কি, যে জিনিসটা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম এটা হচ্ছে যে, যে এম্পিয়ারের যে ডেফিনিশনটা আছে আর কি, যদি শূন্য স্থানে এক এক মিটার দূরত্বে অসীম দৈর্ঘ্যের নগণ্য, এখানে দৈর্ঘ্যটা অসীম, এটা তোমার আসলে আইডিয়ারও বাইরে চলে যাচ্ছে আর কি। নগণ্য প্রস্থচ্ছেদ, নগণ্য প্রস্থচ্ছেদ বলতে কি বুঝাইতে চাইতেছে, এটা আসলে তুমি আমি কেউ কিছুই জানে না। অসীম দৈর্ঘ্য বলতে হচ্ছে একটা বিশাল পরিমাণ দৈর্ঘ্য দুইটা তারের মধ্যে, প্রস্থচ্ছেদটা নগণ্য মানে হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ। এগুলো কোনো স্পেসিফিক না, মানে নির্দিষ্ট না। বুঝতে পারতেছো, এই জন্য এম্পিয়ারটাকে অনির্দিষ্ট। এখন তোমরা যদি অন্য কোনো কিছুকে উত্তরটা দাও, দিতে পারো, এটা কোনো মানে স্পেসিফিক কোনো উত্তর মানে এম্পিয়ার কে উত্তর দিতে হইব বা মূল কে উত্তর দিতে হইব বা অন্য কোনোটাকে উত্তর দিতে হইব, ব্যাপারটা এমন না। তুমি যেটাকে উত্তর দিবা এটার পিছনে কি করতে হবে, একটা সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। আমি এটার আনসারটি দিয়ে দিব না, সমস্যা নাই, টেনশন করো না। আমরা গ্রুপে এই রিলেটেড কোয়েশ্চেন গুলোর আনসারটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, বই পড়ার কোনো কারণ নাই। না, আমি কেন ওইটা বুঝতে বুঝতে পারতেছো, দেখো যে তুমি বাকি যেগুলো হিসাব করতে গেছো, যে বাকি যেগুলো হিসাব করতে গেছো প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে, মানে এখানে ডেফিনেশনটা ঠিক মতো দেওয়া না, এটা ভুল একটা ডেফিনেশন দেওয়া আছে এর। মানে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট ভর, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য, যেমন যেমন কতটা পরমাণু, যেমন সিজিএম 133 পরমাণুর সংখ্যাটা কত নির্দিষ্ট। বাকি সবগুলো হচ্ছে নির্দিষ্ট আর কি, বুঝছো কিনা? আর এখানে এম্পিয়ারের যে মেইন ডেফিনেশনটা, এখানে মেইন ডেফিনেশনটা দেওয়া নাই। মেইন যে ডেফিনেশনটা সেখানে হচ্ছে অসীম দৈর্ঘ্য এবং ওই মানে অতি ক্ষুদ্র বা নগণ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই জন্য হচ্ছে এই এম্পিয়ারটাকে ইগনোর করছে আর কি। ঠিক আছে, তো এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে টেবিলের 1.5 উপসর্গগুলো ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে প্রকাশ করো আর কি। তারপরে একটু স্ক্রিনশট নিয়ে নি, ওয়েট করো। দেখো টেবিল 1.5 এ কি আছে? উম, দেখো, এটা তো টেবিল 1.05। 5 তো এটা দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। মানে যেটা এই তো সমস্যা নেই, বাট ওটার পিছনে কি দিতে হবে, এটা মানে যৌক্তিক ব্যাখ্যা দেখাইতে হবে যে এটা আসলে যৌক্তিক কিনা আর কি, ব্যাখ্যাটা আসলে যৌক্তিক কিনা আর কি। ওয়েট করে,
আমাকে কি শোনা যায়? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই আগের যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে কি যে মানে সে যেটাকে উত্তর দিছে, এই উত্তরটা হচ্ছে মানে মানে যেটাকে সে এক্সেপশনাল মনে করছে এটার পিছনে সে কি দিছে একটা ব্যাখ্যা দাঁড় করাইছে আর কি। বুঝতে পারছো? যেমন সে ওই যে ইমন যেটা বলছো আর কি, যে আরিশা যে উত্তরটা দিছে পাঞ্জাবি গেট থেকে, যে তোমার একই মৌলের ক্ষেত্রে এটা তো পরবর্তীতে বিভিন্ন মৌলের ক্ষেত্রে ভরটা, ঠিক আছে, 6.02 অনুর সংখ্যাটা ঠিক থাকলেও ভরটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে এইভাবে একটা উত্তর দিছে। আমি যেটা বলছি এটার এটা মানে ব্যাখ্যা দিছি আর কি, যে অসীম দৈর্ঘ্য অসীম বা খুবই ক্ষুদ্র প্রস্থচ্ছেদ বলতে যা বুঝাইতেছে আর কি, এটা নির্দিষ্ট কোনো মানে দৈর্ঘ্য বুঝাচ্ছে না কি, এটা কাল্পনিক বুঝাচ্ছে আর কি। বাকি কোনোটার ক্ষেত্রে কাল্পনিক কিছু না। হ্যাঁ, এই জন্য আমি বলছি এটা তোমরা যে উত্তরটাই দাও না কেন এটা একটা স্পেসিফিক ব্যাখ্যা দিতে হবে আর কি, দিলেই হবে। এটা এমন না যে মানে এটাই দিতে হবে, মানে তুমি যেটাকে মনে করছো এটার পিছনে কি দিতে হবে, রিজন দাঁড় করাইতে হবে আনসারটা। আমার কথাটা বুঝতে পারছো কিনা? হ্যালো, যেমন ওই যে কাফি বলছে যে কি মানে ভর কিলোগ্রাম যেটা এটা অন্য সবার থেকে আলাদা কেন? এটার পিছনে একটা যুক্তি ব্যাখ্যা, কোনো সমস্যা নাই, মানে তুমি যেটাকে উত্তর মনে করো না কেন। কাফি, আমাকে কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। মানে তুমি যেটাকে উত্তর মনে করো না কেন এই উত্তরটার পিছনে কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিতে হবে, মানে এটা মানে মানে স্পেসিফিক ব্যাখ্যা দিতে হবে আর কি। যেটা ব্যাখ্যা দিবে এটার উত্তর, সমস্যা নাই, এটা তুমি করার কোনো কারণ নাই। মানে এরা তোমার বলে দিচ্ছে না যে এটা স্পেসিফিক আনসার দিতে হবে। আমি 7টার দিকে এটা আমি এক্সেপশনাল মনে করছি। কি কারণে এক্সেপশনাল মনে করছি? এই কারণে এক্সেপশনাল মনে করছি। ঠিক আছে আমার কথাটা? জি ভাইয়া। দেখো, এই এইখানে যেটা আছে আর কি, আমরা বলছিলাম এটা থেকে মেডিকেল কোশ্চেন আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা থেকে কোশ্চেন আসে। যেমন ডেকু মানে হচ্ছে 10 to the power 1, ঠিক না? একটু মানে হচ্ছে 10 স্কোয়ার, কিলো মানে হচ্ছে 10 কিউব, 10 to the power 6 হচ্ছে মেঘা, 10 to the power 9 হচ্ছে গিঘা, 10 to the power 12 হচ্ছে টেরা, 10 to the power 15 হচ্ছে কিটা, পেঠা, পেটা। আর হচ্ছে হেক্সা। আর এদিকে দেখো 10 ইনভার্স হচ্ছে ডেসি, তারপর হচ্ছে 10 ইনভার্স 2 হচ্ছে, একটু নিচে নামাই দিই, 10 ইনভার্স 1 হচ্ছে সেন্টি, 10 কিউব, 10 ইনভার্স 3 হচ্ছে মিলি, মাইক্রো, 10 ইনভার্স 6, 10 ইনভার্স 9 হচ্ছে ন্যানো, যেটা আসছিল পরীক্ষাতে। 10 ইনভার্স 12 হচ্ছে পিকো, আর 10 to the power 15 হচ্ছে ফ্যামটা, ফ্যামটা, আর 10 to the power 18 হচ্ছে এটো। আসছিল মানে ফ্যামটাটা আর কি, 10 to the power -15টাকে কি বলে, ফ্যামটা। এখন এখানে খেয়াল করো, 10 to the power 12 যেটা, খেয়াল করো, 10 to the power 12 যেটা, তো এটাকে যদি আমরা 10 to the power 12 দ্বারা ভাগ করি, 10 to the power 12 মানে কি, একটু আগে আমরা পড়ছি 10 to the power 12 মানে কি, তার খেয়াল আছে? 10 to the power 12 মানে কি? মানে স্যার টেন। টেরা। হ্যাঁ, টেরা। 10 to the power 12 মানে হচ্ছে টেরা। ভেরি গুড। বুঝলে? 10 to the power 12 মানে হচ্ছে টেরা। তো এটা যদি আমি 10 to the power 12 দ্বারা ভাগ করি তাহলে কি দিব? 1 টি। বুঝতে পারছো? 1 টি ফ্লপস। বুঝছো কিনা? উপসর্গগুলো যেন সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাই। 1 টি ফ্লপস। আর টেরাও লেখা যায়, সমস্যা নেই। পুরো টেরাটাও লেখা যায়, অথবা কি লেখা যায়, তোমার হচ্ছে যে সংক্ষিপ্ত যে ফর্মটা আছে আর কি, সংক্ষিপ্ত যে হম সংক্ষিপ্ত যে রূপটা আছে না, এটা দেখা যায় আর কি।
বুঝতে পারছো? বা শুধু টি লেখা যায়, মানে টি আর কি, পুরো টেরাটা না লিখে টি টি লিখলে বেটার। এখন আসো 10⁹ যেটা, এটাকে কি বলে? গিগা। গিগা। তো এটা যদি আমরা এটা কোনো একটা কালার নেই, ধরো অমনি কাজ করতে হয় না। তো এটা যদি আমরা দেখা করো, এটাকে যদি আমরা 10⁹ দ্বারা কি করি, ভাগ করি আর ভাগ কি। করে তাহলে তো ওয়ানই বের হবে। হ্যাঁ, 1 GB কি হবে? 1 গিগাবাইট। এটা কোনো আদিলরা অনেক শুনছো কম্পিউটারের ক্ষেত্রে, কত গিগাবাইট শুনছো কিনা আদিল? জি ভাইয়া। হম, তোমরা শুনছো কিন্তু এটা, মানে কত গিগাবাইট এই শব্দটা, 10⁻³ বুঝতে পারছো? তাহলে এটা যদি আমি 10⁻³ দিয়ে ভাগ করি তাহলে কি দেবো? মিলিগ্রাম, ঠিক না? হুম। মিলিগ্রাম। 10⁻৯, তো এটা যদি 10⁻৯ দ্বারা ভাগ করি তাহলে কি হইবো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নেনো সেকেন্ড। এটা ন্যানো সেকেন্ড। নেনো সেকেন্ড, এই যে কম্পিউটারের মধ্যে যে আমরা যে বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করি না, ঠিক আছে, এগুলো হচ্ছে নেনো সেকেন্ড স্পিডে ম্যাক্সিমাম, বুঝতে পারতেছো? নেনো সেকেন্ড মানে 1 সেকেন্ডে 10⁻৯ ভাগ কি ছোট, আর 10⁻18 এটা যদি টেন টু এই দেওয়ার তো, -18 দিয়ে ভাগ করি তাহলে কি বলো? এই তো। হুম। 1 A 2। হুম। এটুর সিম্বলটা কি বলো? এম মনে হয় দেখি। স্মল এ, স্মল লেটার। বলে। 1 A 1 মনে হয়। হুম, বুঝতে পারছো কি না? এই কোশ্চেন গুলো বিভিন্ন গাইডে বিভিন্ন দেওয়া আছে, বুঝছো? ওগুলো হচ্ছে এগুলো খুঁজে দেখে নিও আর কি। আমি এদিকে যাইতেছি না, আমি মেইন পড়াটাতে ঢুকে যাই। মেইন পড়াটাতে না ঢুকলে সময়টা অনেক বেশি চলে যাবে। আসলে মেইন পড়াটাতে যাই, গেলে হচ্ছে তোমরা বুঝতে পারবে আসলে আমি কি পড়াইতে চাচ্ছি, এটা আবার কি আসে। আসলে এখান থেকে তোমার এই স্লাইডটা একটু দেখি, এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব। টেন টেন মানে টেনশন করার কোনো কারণ নাই আর কি। দেখো, এখানে একটা কোশ্চেন দিচ্ছে, মানে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। টিচ কি? কোশ্চেনটা কি প্রথমে? হ্যালো। পিচ। টিচ কি? আমরা জ্ঞানমূলক আর অনুধাবন করার জন্য তোর উদ্দীপক করার দরকার নাই। তো দেখো, পিচ কি, তো পিচ কি আমরা জানি, স্ক্রু যে বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে একটি রোটেট যতবার স্মরণ ঘটে তাকে কি বলে? পিচ বলে, এটা আমরা জানি, টেনশন করার কোনো কারণ নাই। কোন যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক 0.03 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক কি বলতেছে? 0.03 মিলিমিটার বলতে মিলিমিটার বলতে কি বোঝায়? কি বোঝায়? তো আমরা জানি ভার্নিয়ার স্কেল বলতে কি, মানে ভার্নিয়ার ধ্রুবক মানে কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক এক ভাগ। ভাগ। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? 1 মিলিমিটার, ঠিক না? হুম। আর হুম। আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের যে পার্থক্যটা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের যে পার্থক্যটা, এটাকে কি বলে? ভার্নিয়ার ধ্রুবক বলে। তো প্রধান স্কেলে হচ্ছে 1 মিলিমিটার, খেয়াল করে, ক্ষুদ্রতম এক ভাগ। হাইলে, এগুলো হাইলে কেমন? প্রধান স্কেল হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে খেয়াল করো, হচ্ছে আমরা কি বলতেছিলাম, ক্ষুদ্রতম এক ভাগ। ওই যে 0.3 যখন হয়েছে, খেয়াল করো যে এই 1 মিলিমিটার থেকে ভার্নিয়ার স্কেলে মনে করো যেটা বিয়োগ করছি আর কি, মনে করো এক্স পরিমাণ, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত? এক্স। এক্সটা কিরকম হবে? আমি আসলে জানি না এটা, মানে তুমি এটা ক্যালকুলেশন করলে বের করতে পারবা যে এক্সটা কতটুকু হবে আর কি। এক্সটা হবে হচ্ছে, মনে করো 30 ভাগ,
ছিল, ধরে নেওয়া আর কি, আমি আসলে আইডিয়া নাই আমার। মানে 29, মানে মূল স্কেলে মনে করো 29 ভাগ, আর বার্নিয়ার স্কেলে মনে করো কত ভাগ, 30 ভাগ সমান। তাহলে 30 ভাগ। এ, বুঝতে পারছো কি, এই 1 মিলিমিটার থেকে এই অংশটা যদি বাদ দিলে যে পার্থক্যটা পাবে এটা কত, 0.03 মিলিমিটার। মিলিমিটার। বুঝছো মানে, এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, 1 মিলিমিটার। এটার থেকে হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ধরে নিলাম আর কি, যে কোনো একটা মান। এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে যে জিনিসটা পাওয়া যায় এটাই ভার্নিয়ার ধ্রুবক, 0.3 মিলিমিটার। এই কথাটা ওরা বলছে এখানে উত্তরটা। মানে ভুল বোঝার কিছু কারণ নাই, কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছে। স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে বার্নিয়ার স্কেল 1 ভাগ যতটুকু ছোট তাই হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক 0.03 মিলিমিটার বলতে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলটি 0.03 মিলিমিটার ছোট। ছোট। বুঝতে পারছো কি না? হ্যাঁ। এখন আসলে আমরা উদ্দীপকটাকে পড়ি, এখানে একটা উদ্দীপক দিছে। উদ্দীপকটা কি, যে একটি স্লাইড ক্যালিপার্স। দুটি চেয়ার একত্রিত অবস্থায় দেখা গেল যে বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে আছে। বুঝতে পারছো? এই অবস্থায় বার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটি রৈখিক স্কেলের সাথে মিলে গেছে। বার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের কোন দিকে আছে? বার্নিয়ার স্কেলের শূন্য দাগ, খেয়াল করো, বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের মিলে গেছে। ডান দিকে আছে। মানে প্রশ্নটা বোঝার চেষ্টা করি, এই শব্দগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অবস্থায় বার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটি রৈখিক স্কেলের সাথে মিলে গেছে। মিলেছে। তাহলে 2 নাম্বার দাগটা মিলছে, মানে এই 2 নাম্বার দাগটাকে কি বলে, বার্নিয়ার সমপতন। কি বলে? বার্নিয়ার সমাপতন, মানে 2। বুঝতে পারতেছ? বার্নিয়ার এখানে বার্নিয়ার সমপতনটা কত? বুঝছো কিনা এই কথাটার মানে কি, যে বার্নিয়ার স্কেলে যদি 2 নাম্বার দাগটা রৈখিক স্কেলের সাথে যদি মিলে যায় তাহলে এখানে বার্নিয়ার সমপতনের মান কত? 2। 2। এটা এটা তো বুঝতে কোনো সমস্যা নাই, নাকি সমস্যা আছে? না ভাইয়া। ওকে। তারপরে দিচ্ছে একটি তারকে 2 চেয়ারের মাঝখানে স্থাপন করা হয়েছে, তখন বার্নিয়ার এর মোট ভাগ সংখ্যা হচ্ছে 10। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এখন তো এখানে কিছু জিনিস বলে দিচ্ছে, যে মূল স্কেলের পার্ট প্রথম ক্ষেত্রে, দেখো পরীক্ষণীয় বিষয়, যখন ব্যাস মাপতে গেছে তখন সেক্ষেত্রে হচ্ছে মূল স্কেলের পার্ট হচ্ছে 8, বার্নিয়ার সমপতন হচ্ছে 2। এটা প্রশ্নের মধ্যে বলে দিছে আর কি। আর উচ্চতার ক্ষেত্রে হচ্ছে মূল স্কেলের পার্ট হচ্ছে 10 মিলিমিটার এবং বার্নিয়ার সমপতন হচ্ছে তোমার হচ্ছে 2 মিলিমিটার। এরকম আরো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, দিয়ে সে দিয়েছে তারটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত। তারটি কি, কি বলতে চাইতেছে, তারটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, এই জিনিসটা বের করতে পারছো। বুঝতে পারছো কিনা? তো তারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি, জানো কিনা? হুম, দেখো, তারের বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল, এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 2 পাই আর এইচ। সূত্রটা কি? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। এখানে তোমার দুইটা এক্স্যাক্টলি মান লাগবে। একটা মান হচ্ছে আর কি, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর এইচটা হচ্ছে কি উচ্চতা। বুঝতে পারতেছো? তোমাকে কয়টা মান লাগবে? দুইটা মান লাগবে, ব্যাসার্ধ আর এটা হচ্ছে উচ্চতা। আবার আর মানে কি, ব্যাসার্ধ মানে কি D/2, মানে কি ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে কি ব্যাসের, ব্যাসের অর্ধেক। এটা হচ্ছে ব্যাসার্ধ আর কি। তো তারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ইয়ে। আরেকটা কোশ্চেন করছে যে তারের আয়তন কত বের করতে বলছে। যে কোনো তার বলতে কি তা বুঝে, বুঝতে পারতেছে কিনা? এই সূত্রগুলো কাজে লাগবে এখন না, 19-এ অন্যান্য জায়গাতে কাজে লাগবে।
তারের আয়তন মানে হচ্ছে সিলিন্ডারের আয়তন, পাই আর স্কোয়ার এইচ। তার তার মানে কি? তার মানে হচ্ছে এরকম একটা জিনিস, বুঝতে পারতেছ? তার মানে কি, এরকম একটা সিলিন্ডার আকৃতির জিনিস আর কি, বুঝছো? এটার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি জানো না? এই যে এই পৃষ্ঠটা আর কি, মানে উপরে যে এই যে আমি যে গুলাই আঁকতেছি আর কি, এটা বলে বক্র পৃষ্ঠ। এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা। তো এই বক্র পৃষ্ঠের মধ্যে কি কি জিনিস আছে খেয়াল করো। এই জায়গাটার মধ্যে একটা উচ্চতা আছে, একটা ব্যাসার্ধ আছে। আর আয়তনের ক্ষেত্রে হচ্ছে, মানে এটা টোটাল এই তারটার আয়তন, মানে টোটাল বস্তুটার আয়তন বলতে কি বুঝাইতেছে এই জিনিসটা। এখানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। দুইটা ক্ষেত্রে আমার আর এর এক্সাক্ট মানটা লাগবে, বুঝছো? তো আর এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে খেয়াল করো। দুইটা মানে এখানে যেটা করছে আর কি, মানে যে স্লাইড ক্যালিপার্স ইউজ করছে, খেয়াল করো এখানে কিন্তু আমাদের ইউজ করছে কে? স্লাইড ক্যালিপার্স। খেয়াল করো স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে এবং বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা যে মাপতেছিলাম, তো মাপার ক্ষেত্রে সূত্রটা কি? মানে এই একটা প্রশ্ন বুঝে দেখবে সলভ করতে পারবো, বই পাওয়ার কোনো কারণ নাই আর কি। এখানে আরেকটা দেওয়া যে দেওয়া জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে, হুম, একটু খেয়াল করো। আমি সেটা কনসেন্ট্রেশন মনে হয় হারাই ফেলতেছি, কেন জানো না। আচ্ছা, এখানে খেয়াল করো যে বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 10। বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 10। 10। যে কোনো একটা কোশ্চেনের মধ্যে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয়, তাহলে আমরা এখানে বার্নিয়ার ধ্রুবকটা বের করছিলাম গত ক্লাসে। বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1, না? খেয়াল আছে? বার্নিয়ার ধ্রুবক যদি 10 হয়, বার্নিয়ার, সরি, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয়, তাহলে বার্নিয়ার ধ্রুবক আমরা কত পেয়েছিলাম? এক। 0.1 মিলিমিটার। খেয়াল আছে কিনা লাস্ট ক্লাসে আমরা জি ভাইয়া। কিভাবে বের করতে হয় এটা আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেঙে দেখাইছি। তারপর আবার আমরা দেখাইছিলাম যে বার্নিয়ার ভাগ সংখ্যা যদি 20 হয়, 10-এর জায়গায় যদি কি হয়, বিষয়। 20 হয়, তখন বার্নিয়ার ধ্রুবকটা কত হয়েছে? হুম, বার্নিয়ার ধ্রুবকটা কত হয়েছে? 0.05 নাকি? হ্যাঁ, 0.05। কত হয়েছিল? 20 যখন ছিল তখন হয়েছিল কত? 0.05, এরকম একটা 05। হ্যাঁ, তো এখানে খেয়াল করো যে আমরা যে কোনো জিনিস, আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপতে চাই, দৈর্ঘ্য মাপার একটা সূত্র ছিল, আমি মনে আছে কিন্তু আমার, কি জানে, যে দৈর্ঘ্য মাপার সূত্র, এল মাপার সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল টু এম এম এম, প্লাস প্লাস বি ইন্টু বিসি মনে হয় নাকি? হ্যাঁ, এম প্লাস বি ইন্টু বিসি ইন্টু বিসি। মাইনাস ই রুট। মাইনাস কি? ই রুটটা, বুঝতে পারছো কিনা? এটা কি? মাইনাস এটা কি? মাইনাস ই হচ্ছে কি পরিমাণ যান্ত্রিক ত্রুটি আছে, মাইনাস ইটা কি, কি পরিমাণ ই রুট আছে। যান্ত্রিক ত্রুটি। হ্যাঁ, যদি এমন হয় আমি ব্যাসটাকে বেশিটা বের করতে চাই, মানে মানে সর্বোচ্চটা বের করতে চাই, তাহলে এই ইউরোপটাকে যোগ করে দিতে হবে। কি করতে হবে? যেমন তোমরা যে সৃজনশীল প্রশ্নটা সলভ করছো তখন দেখছো, তোমরা যখন মানে বেশি বের করতে চাইবা, মনে করো ইউরোপটাকে তুমি সহ যখন বের করতে চাইবা, তখন এই ইউরোপটাকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, বুঝতে পারতেছো? আর যখন সর্বনিম্নটা বের করতে চাইবা, তখন এই ইউরোপটাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। ইউরোপটা কি, ইউরোপটা কিভাবে আসে? যখন দেখা যায় কি যে, এই যেমন দেখুন এখানে ইউরোপটা কেন আসছে, যে যে একটি স্লাইড কিপ রিভার্স দুইটি চেয়ার একত্রিত অবস্থায় দেখা গেল যে বার্নিয়ার স্কেলের
শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডানে আছে, কোন দিকে আছে? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডানে আছে। ডানে আছে। তো এটার কি কি ত্রুটি বলে? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের যদি ডানে থাকে, এই ত্রুটিটাকে কি ত্রুটি বলে? আপেক্ষিক ত্রুটি। হ্যাঁ, না, আপেক্ষিক ত্রুটি। ডান দিকে থাকলে কি ত্রুটি বলে? আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ। তো করে দিচ্ছি। হুম, বলো তো। গত ক্লাসে পড়াইছিলাম। তখন সেটাকে কি বলে? ধনাত্মক ত্রুটি। কি কি ত্রুটি? ধনাত্মক মূল স্কেলের ত্রুটি। চেয়াল ও ভার্নিয়ার স্কেলের চেয়ালকে হুম, পরস্পর লেগে থাকলে ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ মূল স্কেলে শূন্য দাগে ডান দিকে থাকে, তবে সেই ত্রুটিটাকে বলে ধনাত্মক ধনাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি। এখানে একটা মাইনাস চিহ্ন হবে। ধনাত্মক ত্রুটিটাকে অলওয়েজ কি করতে হইব? আপাত পরিমাণ থেকে ধনাত্মক ত্রুটিটাকে কি করতে হবে? মাইনাস, বাদ দিতে হবে। বাদ দিতে হবে। আমি আবার পড়েছিলাম যে মূল স্কেলের চেয়াল এবং ভার্নিয়ার স্কেলের চেয়াল প্রভৃতি যদি লেগে থাকে, ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ মূল স্কেলে শূন্য দাগের যদি বাম দিকে থাকে, তখন এই ত্রুটিটাকে কি বলে? ঋণাত্মক ত্রুটি। তো এটাকে কি করতে হবে? এক, এটাকে যোগ করতে হবে। যোগ করতে হবে। বুঝলা গেলে কেমনে হইব? না, আমি কিন্তু বেসিক পড়াইছি, বুঝতে পারছো কিনা? বেসিক পড়াইছি এই কারণে যে এই বেসিক ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করবা। বেসিক ক্লাসগুলো অনেক বেশি মনোযোগ দিয়ে করবা। যদি অনেক বেশি মনোযোগ দিয়ে না করো, তাহলে সমস্যাটা যেটা হবে এটা হচ্ছে যে তোমরা প্রবলেম সলভ করতে পারবে না। ঠিক আছে? তো মুছে ফেলে, এটা তো আর এখন দরকার নাই। আসলে আমরা যাই, একটা প্রবলেমে যাই। প্রবলেমটাতে কি বলতে চাইতেছে দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধনাত্মক ত্রুটি। কি কি ত্রুটি? শূন্য দাগ মূল স্কেলে শূন্য দাগের ডানে আছে, মানে কি এটা ধনাত্মক ত্রুটি। এটাকে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। মানে এই রূপটাকে, এই ইটাকে আমাকে কি করতে হবে? হ্যালো? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। বুঝতে পারছো কিনা? মানে বেসিক গুলো বলতেছি, বই পড়ার কোনো কারণ নাই, এটা এমন কঠিন কিছু না। তোমরা অনেক কঠিন মানে যে মানে বই পেয়ে যেতে লইতো না। জাস্ট এবার দেখো আমি কি করতে যেতেছি। মানে এটা নিয়ে তো মানে হাইপার হওয়ার কিছু না। হুম। দেখো, তারপর ওরা কি করছে? ভার্নিয়ার দুর্ভোগ 0.1 মিলিমিটার, এটা তো বুঝতে পারছো। 10 সেন্টিমিটার দেখে তাহলে যান্ত্রিক ত্রুটির পরিমাণটা কত? টু। 2 × 0.1 মিলিমিটার। বুঝতে পারছো? দুই কেন? কারণ এই স্কেলের 2 নাম্বার দাগটি রোগী স্কেলের সাথে মিলছে। ঠিক আছে? এই জন্য যান্ত্রিক ত্রুটিটা বের করছে। যান্ত্রিক ত্রুটিটা কিভাবে বের করছে? ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে, এটা মাথায় রেখো। তারপর বলছে প্রথম ক্ষেত্রে তারের ব্যয় যখন বের করতে গেছে এটাতে প্রধান স্কেলের পাঠ কত, মানে এম এর মান কত? 8। দেখো এখানে এম এর মান হুম। হচ্ছে, দেখাইতেছি তোমাদেরকে, জিনিসটা খুবই সিম্পল। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তো বুঝছো যে যান্ত্রিক ত্রুটিটাকে কিভাবে বের করছে। যান্ত্রিক ত্রুটিটা বের করে হচ্ছে প্রধান স্কেলের, খেয়াল করো, যত 2 নাম্বার দাগের সাথে মিলছে, খেয়াল করো মিলছে হচ্ছে এই অবস্থায়, মানে ডান দিকে যখন আসে তখন ভার্নিয়ার স্কেলে 2 নাম্বার দাগের সাথে মিলছে। বুঝতে পারছো? ভার্নিয়ার স্কেলে 2 নাম্বার দাগটি রৈখিক স্কেলের সাথে মিলছে। এক্ষেত্রে ইরুর বা ত্রুটি যখন বের করছে, ত্রুটিটা বের করছে কিভাবে? ভার্নিয়ার ধ্রুবক বিসি ইন্টু ইরুর, বিসি ইন্টু মানে যে দাগের সাথে মিলছে আর কি, এটা মনে করো 2 নাম্বার দাগের সাথে মিলছে এই জন্য 2। বিসি কত? 0.1 ইন্টু কত? 2। তাহলে হচ্ছে কত? হ্যালো? ওই শোনা যাচ্ছে? জি ভাইয়া। ও, এটা যে এখানে কাহিনী আছে। হুম।
এখানে একটা ভুল আছে, শুনতেছ? 0.1 মিলিমিটার, ত্রুটিটা কত? 0.1 মিলিমিটার। ওয়ানকে যদি 10 দিয়ে ভাগ করে তাহলে কত হয়? ওয়ানকে যদি 10 দিয়ে ভাগ করে এটা কি 0.01 হয়? হ্যালো? না ভাইয়া, কত হয়? 0.1। 0.1 মিলিমিটার। তো যান্ত্রিক ত্রুটির পরিমাণটা কত হবে? হুম? এটা সমান সমান কত হয় বলো তো? 1 মিলিমিটার মাইনাস 1/10, এটার মান কত হয়? সরি, 1 মিলিমিটার বাই 1/10 না। এটার মান কত হয়? 1 মিলিমিটার মাইনাস 1/9/10, এটার মান কত? 0.1 হয় না? কারো কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার, 0.1। ঠিক আছে। তো দেখো, এই যে যান্ত্রিক ত্রুটির পরিমাণটা একটা ভুল আছে, এটা 0.2 হইতো না, এই জিরোটা হইতো না, বুঝতে পারছো? এই হবে। এখন খেয়াল করে এখানে উত্তরটা, এম এর মান, প্রধান স্কেলের পাঠ হচ্ছে কত? 8। এম এর মান কত? 8। ভার্নিয়ার সমাপতন যেটার সাথে মিলছে এটার মান কত? 2। ভার্নিয়ার ধ্রুবকের মান কত? 0.1। বুঝছো? আর ইরুর কত? ইরুর যেহেতু এটা ডান দিকে আছে তাহলে ধনাত্মক, ইরুরটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হচ্ছে 0.2। বুঝছো কিনা? আমি শোনা যায়? জি স্যার। হুম। তাহলে উত্তর কত? কাটাকাটি করলে সমানে, দেখো এদিকে হচ্ছে 2 × 0.1 মানে 0.2, আর এদিকে কত? 0.2, এটা কাটা, তোর হচ্ছে 8। কনসেপ্টটা বুঝতেছো কিনা, নাকি বুঝতেছো না? হ্যালো? বুঝতেছি। না, না বুঝার কিচ্ছু নাই, এটার মেইন বেসিকটা কিন্তু আমি গত ক্লাসে পড়াইছি, যদি না বুঝো গত ক্লাসটা দেখে নিও। মানে আমি এখানে জাস্ট এখানে কিচ্ছুই করি নাই, জাস্ট আমি ই রুটটা বোঝানোর চেষ্টা করছি। এম এর মান তো এখানে আছে প্রধান স্কেলের, বাট বি এর মান মানে কি? বার্নিয়ার উম, সম আরে বার্নিয়ার সমপতন, বিসি মানে হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, এটা তো গত ক্লাসে পড়াইছি। ভাই ইরুটটা কি? আপনি তো এটা পড়াইছিলেন। হ্যাঁ, তো এটা মানে কঠিন কিছু নাই। সিমিলারটা দ্বিতীয়টা ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কিসের মানটা পেয়ে গেছো? খেয়াল করো, যেখান থেকে হচ্ছে তারের ব্যাসটা পেয়ে গেছো। কিসের ব্যাসটা পেয়ে গেছো? তারের ব্যাস। তারের ব্যাসটা। তারপরে আবার তারের উচ্চতার ক্ষেত্রে উচ্চতা তো সেম, এইচ, আগের নিয়ম। উচ্চতার ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ কত? 10। ঠিক আছে, এই এম এর মান হইব 10। তো ব্যাস বের করছো ডি দিয়া। উচ্চতার ক্ষেত্রে এম এর মান হইব কত? 10। তারপরে কত? বি এর মান কত? 2। বিসি এর মান কত? 0.1। ঠিক আছে, আর ই রুটটা কি হবে? আগে যে ই রুটটা ছিল এটাই। ই রুট কত হবে? 0.2। এটা কাটা, উচ্চতা হবে কত? 10। যেখানে তুমি ব্যাস পাইছো, উচ্চতা পাইছো, হুম, এখান থেকে তুমি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত এটা বের করতে পারবে না? হুম। আর ব্যাস উচ্চতা পাওয়ার পর এটা থেকে আয়তন বের করতে পারবে কিনা? যে মান বসাই দিছো আর কি, আর এর মান বসাই দিছো, এইচ এর মান বসাই দিছো, বসাই দিয়ে অটোমেটিক কি হয়েছে? এটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে। বুঝছো কিনা? Just একটা প্রশ্ন বুঝলেই হবে, বাকিটা এমনি করতে পারবা। না বুঝলে আমি আবার বুঝাবো। হুম। না বুঝলে বলো, মানে এখানে বই পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে মেইন প্রশ্ন। একটা বুঝলে বাকি সব করতে পারবো। আমি আবার প্রথম থেকে এটা রিভিউ করো। হুম। স্যার না স্যার, সমস্যা নাই, বুঝছি। দেখে নেবো।
ঠিক আছে, বুঝতে পারলে তাহলে আমরা অন্য একটা প্রবলেমে যাই। বুঝতে পারলে আমরা অন্য একটা প্রবলেমে যাই। যেমন এখানে একটা কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন। আগে দেখো মাত্রা কাকে বলে। হুম। মাত্রা মানে কি? খেয়াল আছে আমি গত ক্লাসে পড়াইছিলাম মাত্রা মানে কি? হ্যালো, মনে আছে কিনা? হুম। কোন রাশি, হুম। কোন রাশিতে যে মৌলিক রাশি ব্যবহৃত হয় তা যে সূচক বা পারে থাকে তাকে মাত্রা বলা হয়। হুম। কোন রাশিকে মৌলিক রাশি আকারে প্রকাশ করার জন্য যে সূচক ইউজ করা হয় আর কি, কোন মৌলিক রাশি, হ্যাঁ, মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য যে সূচক এগুলো ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। তারপর পরিমাপের একক বলতে কি বোঝায়? হুম। খেয়াল আছে? মানে মৌলিক রাশির সূচকটা মূলত হচ্ছে মাত্রা। বুঝতে পারতেছো? কোনো ভৌত রাশিতে পরিমাপের একক বলতে কি বোঝায়, মানে কোনো কিছুর সাথে তুলনা করে, যে আদর্শ মানের সাথে তুলনা করে অন্য বস্তু পরিমাপ করা হয় তাকে কি বলে? পরিমাপের একক বলে। বুঝছো? যে আদর্শ বস্তুর সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে, এটা পড়ানো হয়েছে। উদ্দীপকের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করো। কি বলছে? আমরা এতক্ষণ কি বের করছি? বার্নিয়ার ধ্রুবক বের করছি। কি বের করছি? বার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক। আমি গত ক্লাসে কিন্তু বার্নিয়ার, আমি যদি বার্নিয়ার বা স্কেলের ভাগ সংখ্যা আমি কিন্তু শুরুর দিকে, এই জন্য বেসিক ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট, আমি শুরু থেকে কিন্তু দেখাইছি যে, কি দেখাইছি, যে তোমার বার্নিয়ার স্কেলের এর ভাগ সংখ্যা থেকে কিভাবে ভার্নিয়ার ধ্রুবকটাকে বের করতে হয়, এই নিয়মটাই জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব উদ্দীপকের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত বের করার জন্য। এখন আসো, উদ্দীপকটা কি? উদ্দীপকটা বলছে আর কি যে তোমার, দেখো, উদ্দীপকে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে কত? ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.0001 সেন্টিমিটার। এটা কি আমার বিসি এর মান? কিসের মান? বিসি এর মান। তাহলে এটা যদি 0.0001 সেন্টিমিটার হয়, এটা যদি মিলিমিটারে লিখি তাহলে কত হইব? 0.1 মিলিমিটার। কত হইব? নাকি জিরো সেন্টিমিটার? পয়েন্ট ওয়ান না না, সেন্টিমিটার আর মিটারের মধ্যে পার্থক্যটা কি? কত দিয়ে ভাগ করলে সেন্টিমিটার থেকে মিটার হবে? 0.1 মিলিমিটার হবে, ঠিক না? সেন্টিমিটার মানে কত সেন্টিমিটারে 1 মিলিমিটার বলো? 10, সরি, মানে 0. মানে 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার। কত মিলিমিটারে 1 সেন্টিমিটার? 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। এটা একটু বোঝার চেষ্টা করো। এগুলো না বুঝলে তো মনে করো অনেক বড় বিপদ লেগে যাবো। 10 মিলিমিটার মানে কত? 1 সেন্টিমিটার, ঠিক না? এটা জানো কিনা যে 10 মিলিমিটারে যে 1 সেন্টিমিটার হয়? জি স্যার। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তাহলে এটা কত দিয়ে গুণ করতে হইব? 10। 10 দিয়ে গুণ করতে হইব। তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে বার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে 0.01 মিলিমিটার। বার্নিয়ার ধ্রুবকটা কত? 0.01 মিলিমিটার। মিলিমিটার। বুঝছো? তো বার্নিয়ার ধ্রুবক 0.01 মিলিমিটার হইলে আমাদেরকে চাইছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা কত এটা বের করার জন্য। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা কিভাবে বের করবো? তার কি কোনো আইডিয়া আছে? হুম। না স্যার। তাহলে কেমনে নেবো? তো একটু দেখো যে আমরা বার্নিয়ার ধ্রুবক যখন বের করছিলাম, বার্নিয়ার ধ্রুবক যখন বের করছিলাম আমরা এইভাবে লিখছিলাম না, 1। প্রধান স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ধরো ওয়েট করো,
একটু চিন্তা করতে হবে প্রবলেম গুলো নিয়ে। 30,000 কাজ করতেছে না কেন? ওইটা 30,000 তো এটা লাগে তো কাজ করতে হবে। এটা 30,000 হচ্ছে এইটা। হুম। দেখো বার্নিয়ার ধ্রুবক জিনিসটা যখন আমরা বের করছিলাম আর কি, তোমাদের খেয়াল আছে কিনা যে আমরা এরকম বলছিলাম যে প্রধান স্কেলের বার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের কত ভাগ? 9 ভাগ। 9 ভাগ। ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এর মান প্রধান স্কেলের 9/10। ঠিক আছে? তখন আমরা কি করছিলাম, এই যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান প্রধান স্কেলের যে 9/10, এটাকে কি করছিলাম, ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ 1 মিলিমিটার থেকে এই 9/10টাকে কি করছিলাম, বিয়োগ করছিলাম। মনে আছে? হুম, মনে আছে জি কিনা? স্যার, মনে আছে। হ্যাঁ, মনে আছে। তারপর এটা থেকে বিয়োগ করে তো আমরা পাইছিলাম 0.1 মিলিমিটার। ঠিক না? 0.1 বেরিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। মিলিমিটার। যখন বলছিলাম বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম মানে বার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগ, তখন হচ্ছিল 0.1 মিলিমিটার। এরপর আমি বলছিলাম যে 0.1 মিলিমিটার ধরে নাও এটাই। যেমন মনে করো যখন বলছিলাম যে বার্নিয়ার স্কেলের, অন্য একটা কালার নেই, কনসেপ্ট গুলো না বুঝলে অনেক বড় বিপদ হয়ে যাবে, বুঝছো বুঝছো? করতে গেলে অনেক বড় বিপদ হবে। দেখো তারপর আমি বলছিলাম যে বার্নিয়ার স্কেল 1 মিলিমিটার জায়গাতে 1 মিলিমিটারই থাকবে, এটা নিয়ে কোনো চেঞ্জ হবে না। বার্নিয়ার স্কেলের 20 ভাগ কত ভাগ? মূল স্কেলের 20 ভাগ। 19 ভাগের সমান। তোর উত্তরটা কত আছে? 0.05। কত আসছে? 0.05। 5। এখন যদি এমন হয় যে বার্নিয়ার স্কেলের 30 কত, 30। 30 ভাগ, ঠিক আছে, মূল স্কেলের 29 ভাগের সমান, কত ভাগ, কত ভাগের সমান? 29। 29। তখন উত্তরটা কত হয়ে যাও তো? স্যার, শূন্য জিরো দশমিক পয়েন্ট শূন্য জিরো তিন 0.03। তখন কত হয়? 0.03। 0.03। বিষয়টা বুঝছো কিনা কিভাবে বের হইতেছে? হুম, 0.03। তো 0.1 কখন হবে? সরি, 0.01 কখন হবে? হুম, আইডিয়া করতে পারবা 0.01 কখন হবে? এটা তো এক্স, মানে আমি আবার বলি আর কি, মানে 1 মিলিমিটার থেকে কত বিয়োগ করলে খেয়াল করো 0.01 হয়। 1 মিলিমিটার বিয়োগ, আমি তোমাকে বুঝাই আর কি, 1 বিয়োগ এক্স সমান সমান কত? 0.01। সেটা বোঝার চেষ্টা করো। 1 মিলিমিটার বিয়োগ হচ্ছে এক্স সমান সমান কত? 0.01। তাহলে এক্স সমান সমান কত? 1 বিয়োগ 0.01। মানে এক্সটাকে আমি এই পক্ষে নিচ্ছি আর কি, একবারে লিখে দিচ্ছি। এই জিনিসটা বুঝতেছো কিনা? এক্স, এক্সটাকে কি করছি আমি, এক পক্ষ রেখে ওটাকে ওই পাশে নিয়ে গেছি। এই জিনিসটা বুঝছো কিনা? 1 বিয়োগ যে 0.01 হচ্ছে। হ্যালো, নাকি বুঝো নাই? হ্যাঁ। বুঝছো এটা? তো এটা জি স্যার। বিয়োগ করলে আনসার কত হয়? 1 বিয়োগ 0.01 স্যার, বিয়োগ 0.99 বের হয়। 0.99 বের হয়। বুঝতে পারছো? এই দেখো মজার জিনিস। 0.99 মানে কি? 99/100। হ্যাঁ। উত্তর গুলো মায় এসে পড়ছে। 0.99 মানে হচ্ছে কত? 99/100। 100। কিন্তু মূল লিখতাম পারতেছি না কেন, আচ্ছা যাক, একটু সাইডে লিখি।
0.99। কথার মানে হচ্ছে কি 99/100। তাহলে এটা দিয়ে কি বুঝাইতেছে যে বার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, উদ্দীপকের বার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত হবে? বার্নিয়ার ধ্রুবক যখন 0.1, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। 100 কত? 100। বুঝছো কিনা? কেমনে বের হ্যাঁ করছি? স্যার বুঝছি। কেমনে বের করছি মানে তুমি মানে বের করার তোমার 4-5টা নিয়ম থাকতে পারে, তুমি যে কোনো একটা নিয়মে এক্সপার্ট হইতে হবে। নাকি এটা বুঝো নাই? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা এমন না যে তোমার মেট্রিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ইন্টারে আইবো, ইউনিভার্সিটিতে আইবো, মেডিকেল এডমিশন টেস্টে আইবো, মানে সব জায়গাতে আইবো। নাহলে এটা আমি আবার বুঝাই দিই। তার স্ক্রিন দেখা যায় না তো। হম হম, স্ক্রিন শেয়ার করতেছি, সমস্যা নাই। ওই জানি স্ক্রিনে পাইতেছে না কেন। হুম। বুঝছো, এটা এইভাবে বের করা যায়। আরো অনেক সহজ উপায় আছে। সহজ উপায় কিরকম? এখন কি স্ক্রিন দেখা যায়? হ্যালো, এই স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো তোমরা শিখছো, হ্যাঁ, বার্নিয়ার ধ্রুবক বিসি মানে কি তোমরা একটু আগে শিখছো। বার্নিয়ার স্কেলের বার্নিয়ার বার্নিয়ার স্কেলের যে, দেখো, বার্নিয়ার স্কেলের জিনিসটা তোমরা কি শিখছো? বার্নিয়ার ধ্রুবক সমান সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, সেটা ছিল আর কি। আর নিচে কত? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার যে অনুপাত, বার্নিয়ারের ভাগের অনুপাত না? এইভাবে শিখছো না অনেকটা। বার্নিয়ার ধ্রুবক উপরে হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মানে উপরে হচ্ছে 1 বাই কত? বার্নিয়ার স্কেলের ভাগ, ভাগের অনুপাত, এই কথাটা শিখছো না? বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, নিচে হচ্ছে কি বার্নিয়ার স্কেলের ভাগ। এরকম ভাবে অনেক সময় বলে, যেটা শুদ্ধ না, কথাটা যে বলে এটা শুদ্ধ না। তো এখানে যদি বার্নিয়ার স্কেলের ভাগই বলতে পারো, অনুপাত অনুপাত বললে তাহলে প্যাচ লেগে যাবে। বার্নিয়ার স্কেলের ভাগ, তো বার্নিয়ার স্কেলের ভাগ এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, বার্নিয়ার স্কেলের যে ভাগ এটাকে কি করি? বার্নিয়ার স্কেলের ভাগ বা এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে উপরে কি আছে? উপরে থাকবে হচ্ছে 1, আর নিচে কি থাকবো? বার্নিয়ার ধ্রুবক। নিচে কি থাকবো? বার্নিয়ার ধ্রুবক। বুঝছো কিনা? মানে এটার উপরে নিচে, আর এটার কি করছি? নিচে নিচ্ছি। বুঝছো? বার্নিয়ার স্কেলের ভাগ মানে 1 বাই বার্নিয়ার ধ্রুবক। উপরে থাকবে 1, আর এখানে বার্নিয়ার ধ্রুবকের মান কত? জানো তো একটা ঝামেলা আছে। এভাবে কি সঠিকটা বের হবে? 0.01 কত? 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার। মিলিমিটার এটা আর কি, বুঝতে পারছো? আর উপরটা তো 1 মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার কাটা, পুরোটা কিন্তু 1 মিলিমিটার। তো এই মিলিমিটার মিলিমিটার কাটা, 0.01 দ্বারা ভাগ করলে কত হয়? খেয়াল করো তো, 100 হয়। কত হয়? 100। এটা বুঝছো কিনা? জি স্যার।
আমি আসলে মানে সিরিয়াসলি কোশ্চেন করতেছিলাম না, বুঝতেছো কিনা না বুঝলে আমি কিন্তু আবার আর একটু সহজ করে পড়ানোর চেষ্টা করবো। তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা কি একই কথা? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা, হ্যাঁ, একই কথা। ওকে। হুম, গুড কোশ্চেন। বাকিরা বুঝতে পারছো? আরিশা? বুঝতে পারছি। হুম, ভেরি গুড। এবার এদিকে কি লাগবে তোমার, ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে, তো এই সূত্রটা মাথায় রেখো। সূত্রটা আমি ভালো করে লিখে দিই, একটা ফ্রেশ জায়গাতে লিখে দিই যাতে তোমাদের জন্য সহজ হয়। সূত্রটা হচ্ছে, ফ্রেশ জায়গাতে লিখে দিই, লেখা কাজটা শেষ করে দিই। সূত্রটা হচ্ছে এটা যে বার্নিয়ার ধ্রুবক, খেয়াল করো, বার্নিয়ার বার্নিয়ার ধ্রুবক, ওনার খাতায় উঠে ফেলতে পারো। বার্নিয়ার ধ্রুবক পিসি ওয়ান। ওয়ানটা কি? বার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ওয়ানটা হচ্ছে, সরি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ওয়ানটা ব্র্যাকেটে লিখে দিলাম, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। হ্যাঁ, মানে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা হচ্ছে 1 মিলিমিটার। আর নিচেরটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। নিচেরটা কি? বার্নিয়ার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, শর্টকাট আর কি। ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা। আমরা ওই যে ডান পক্ষ বাম পক্ষ করছি না এর আগে, করছি কিনা? এখন জি। আমরা কি করবো, এডারে উপরে নিব, আর এই বার্নিয়ার দুর্ভোগটাকে কি আনবো, নিচে নিব। নিচে আনবো। তাহলে আমরা লিখতে পারি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এখানে ভাগ সংখ্যা নিচে কত, বার্নিয়ার ধ্রুবক বিসি। এই বিসিটাকে আমরা কি করবো জানো নি, মিলিমিটারে কনভার্ট করব। কিসে কনভার্ট করে লিখবো? মিলিমিটার। মিলিমিটারে। মিলিমিটারে। তাহলে আমরা এই ভাগ সংখ্যা কত এটা পাওয়া যাবে, যেমন এর আগেটা ছিল 0.01 মিলিমিটার। বুঝতে পারছো? তাহলে ভাগ সংখ্যা কত বেশি, 100 বেশি। কত বেশি? 100। বুঝছো কিনা, নাকি কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এখন আসো। এখানে বিভিন্ন এই শীটটা আমি দিয়ে দিব 10 মিনিট করে, বুঝছো? এখানে ম্যাক্সিমাম জিনিস আমি দেখছি আমি পড়াইছে, মানে পড়াইছি না এমন কোনো জিনিস না, স্লাইড ক্লিপ আর এমনি কেমনে বের করে, এই যে ডি এম বি সি, এখানে সবই পড়াইছে, পড়াইছে না, খুব কম জিনিস আছে। প্রথম দুইটা ক্লাস এগুলো সব মেন, এই যে মাত্রাগুলো কিভাবে বের করে এগুলো অনেক সহজ। আর এটা দেখে বই পাওয়ার কারণ নাই, বুঝছো কিনা, যে মাত্রাগুলো কিভাবে বের করে একটা বলে দিই, ঠিক আছে, মাত্রা কেমনে বের করে, এগুলো যেন একটু সহজ হবে। একটা দেখা যায় হলো, যেমন মনে করো বলের মাত্রা, বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ। ভরের মাত্রা কত, এম। ভরের মাত্রা কত, এম। এক। ঠিক আছে। আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে ভরটা কিভাবে লেখা যায়, বড় হাতের এম দ্বারা। বেগটা লেখা যায় কি? বেগ মানে কি? বি দ্বারা। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়। সময়। নিচে দুইটা সময় হয়েছে, দুইটা দুইটা সময় হচ্ছে সময় স্কোয়ার। যদি আমরা লিখি তাহলে কেমনি লিখো, ভর মানে হচ্ছে এম, আর সরণ মানে হচ্ছে এল, সময় স্কোয়ার, এটা তো ইনভার্স নিচের দিকে, mL/t2 π/t2। এটা লিখলে কি লেখা যায়, mL/t ইনভার্স 2। থাকবে আবার কিসের ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে। কিসের ভিতরে থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে। বুঝতে পারছো কিনা? এইভাবে তোমরা
এগুলো লেখা যায় যে এমএলটি ইনভার্স টু। বুঝছো? আর এটা তো তোমরা দেখে বলতে পারবো এই সমীকরণের হচ্ছে কি তোমার ইয়া বের করে দেন, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এটা কিভাবে আসছে এটা আমি পরের লেকচারে পড়াবো, কিন্তু মানে এটার মাত্রা যদি বের করতে বলে, তোমরা জানো ইউ মানে হচ্ছে আদি বেগ। বুঝতে পারছো? বেগেরটা কত? বেগ মানে হচ্ছে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, এল বাই টি, মানে এল টি ইনভার্স। টি মানে তো জানো, টি মানে হচ্ছে টি ইনভার্স। টি মানে শুধু টি, সময় মানে শুধু টি। এ টি আর টি ইনভার্স কাটা, এদিকে হচ্ছে এল, আর হাফ এটি স্কোয়ার। বুঝতে পারতেছো? হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এটি স্কোয়ার মানে কি, হাফের জায়গায় হাফে থাকবে, এটা তো ধ্রুবক, এই হাফটা কিন্তু ধ্রুবক। এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের ইয়া হচ্ছে এল টি ইনভার্স টু, আর টি স্কোয়ার মানে তো ইন্টু টি স্কোয়ার, এই টি, এটা কিন্তু টি স্কোয়ার, আর এল টি ইনভার্স টু, এই টি ইনভার্স টু আর টি স্কোয়ার কাটা, শুধু এল, আর হাফ তো ধ্রুবক, এই ধ্রুবক। বুঝছো কিনা? তাহলে এদিকে টিকছে কত, এদিকে টিকছে হচ্ছে তোমার এল। খেয়াল করো, এই ইউটি থেকে টিকছে কত, ইউটি থেকে কাটাকাটি করে টিকছে হচ্ছে শুধুমাত্র এল। এটি ইনভার্স ইনভার্স কেটে থাকছে এল, আর এদিকে কেটে থাকছে কি এল। তাহলে বুঝছো কিনা? এইভাবে আর কি। ঠিক আছে, এই দুইটা যোগ করে কি হয়েছে, ডান দিকের মাত্রা এল, ঠিক আছে, এদিকেও এল, এদিকেও এল, আর এদিকে বাম দিকে এস, মানে দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল। দুই পক্ষে যেহেতু এল, এটা সমান। এরকম বক্র চক্র, এগুলো মানে এখানে কঠিন কিছু নাই, মাথা গরম হয়ে যাবে এই হয়ে যাবে, এরকম কোনো কঠিন কোনো পড়াশোনা নাই। এই স্লাইডটা দিয়ে দিব 10 মিনিট স্কুলে। এখানে যে এমসিকিউ গুলো আছে, খেয়াল করো, এই এমসিকিউ গুলো সবগুলো সলভ করবো। আরো আমি একটা স্লাইড দিব, ঠিক আছে, বার্নিয়াল স্কেলের পার্ট, মোল স্কেলের পার্ট, বার্নিয়াল সর্বপ্রথম কত, এই জিনিসগুলো সলভ করবো। বললো শনিবারে, আগামী শনিবারে আছে না, মানে এখানে একটা এমসিকিউ আছে ইম্পর্টেন্ট। বুঝন কণা কার নাম থেকে আসে? এটা বিভিন্ন পরীক্ষায় আসে। সত্যেন্দ্রনাথ বসু থেকে, কার নাম থেকে আসছে? হ্যালো। সত্যেন্দ্রনাথ বোস। এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, এই যে এর ব্যাখ্যা আছে। ইউনিভার্সিটি, তো এই যেমন বিভিন্ন কোশ্চেন গুলো আছে। এই শীটটা দিয়ে দেবো, আরেকটা শীট দেবো, এই দুইটা শীট পড়বো আর কি, প্রথম অধ্যায়ের উপর এটা পরীক্ষা হবে। কিভাবে জানো না? আগামী শনিবারে। তুমি এটা অনেক ইন্টু করি, একটু আগে যে আমি করাইছিলাম গিগাবাইট। গিগাবাইট মানে কত, 9 বার। 10⁹ বুঝতে পারছো কিনা? 10⁻15 মানে হচ্ছে পিটা মিটার। ক্যান্ডেলের এক স্ট্রিয়ার মানে এত, বড় করে ওয়াট, এগুলো ইম্পর্টেন্ট। বুঝছো কিনা? এই শীটটা দিয়ে দিব, যাচ্ছে এই শীটটা মুছে করে পারবো। যেটা না পারবা কোশ্চেন করবা, আমি বুঝাই দেবো। আর শনিবার এই চ্যাপ্টারটার উপর একটা পরীক্ষা হবে। বুঝতে পারছো? আই আই আর কোশ্চেন থাকলে বলতে পারো।